এরপরে আমলে সালেহ কবুল হওয়ার জন্য এক নাম্বার যে জিনিস দরকার সেটা হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। দুই নাম্বার হলো হালাল রিজিক অন্বেষণ করা লাগবে। হালাল রিজিক যদি অন্বেষণ না করেন, আপনি যে আমল করবেন সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম দুনিয়াতে দুই কারণে হয়। কয় কারণে? একটা হচ্ছে সৃষ্টিগতভাবে হারাম, যেমন কুকুরের গোশত, শুকরের গোশত। আর একটা মানুষ কারণবশত হারাম বানায়। মনে করেন বাজারে গেছে গরুর গোশত কিনতে, সেই গোশত যদি সুদের টাকা দিয়ে কিনে, ওইটা কি হারাম না হালাল? হারাম। অথবা কেউ যদি গরু জবাই দেয়, ইচ্ছা করে বিসমিল্লাহ ত্যাগ করে, পরিত্যাগ করে, তাহলে দেখা যাবে ওই গরুটা খাওয়া, ওই ছাগল খাওয়া কি হবে? হারাম হবে। তাহলে সৃষ্টিগতভাবে হারাম, আরেকটা হচ্ছে কারণবশত হারাম। এই জন্য আমাদেরকে কি করতে হবে? হালাল রিজিক অন্বেষণ করা লাগবে। হালাল রিজিক যদি আমি বক্ষণ করি, তাহলে আমলে সালেহ কবুল হওয়ার জন্য একটা শর্ত পূরণ হয়ে যাবে। তাহলে হালাল রিজিক অন্বেষণ করা এটা শুধু মানুষের পরিশ্রম নয়, বরং এটা একটা ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে অন্যতম একটা ফরজ ইবাদত। সিএনজি ওয়ালা ফজরের পরে সিএনজি নিয়ে বের হয়ে যায়, অটোওয়ালা অটো নিয়ে বের হয়ে যায়, কৃষক কোদাল কাছে নিয়ে বের হয়ে যায়। ওইটা যদি সে ইখলাসের নিয়তে করে, ওই পুরোটা সময় তার আমলনামা ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে। ফরজ ইবাদত। যারা অটো চালায় তারা যে রোজে স্ক্যান করছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দেওয়া অনুগ্রহ থেকে তোমরা অনুগ্রহ তালাশ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তাহলে দেখা যায় আমরা যদি জমিনের মধ্যে রিজিক অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়ি, তাহলে ওইটা ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। কিন্তু ওই রুজিটা, ওই ইনকামটা হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হালাল। যদি হালাল না হয়, হারাম বক্ষণ করেন, দেখবেন যারা হারাম খায়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে তাদের আওয়াজ উঁচু হয়, কিন্তু দিনের পক্ষে তাদের আওয়াজ উঁচু হয় না। কারণ হারাম খেয়েছে, ওইটা কাজে লাগে হারামের কাজে। যে হালাল খায়, তার গলার আওয়াজ কাজে লাগে হালালের ক্ষেত্রে। দেখবেন যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ওর আয়ের উৎসটাই হারাম। ঠিক কিনা? এর আয়ের উৎসটাই কি? হারাম। কারণ সে তো এইভাবে কথা বলার কথা নয়। আল্লাহ রাসূলের নবীর ওয়ারিসদের ব্যাপারে বিরুদ্ধে কথা বলা এটা যেন তেন কাজ নয়, এটা একটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য অনেকে আমরা মসজিদের মধ্যে হুট করে দাঁড়িয়ে যাই। অনেক ইউটিউবে আমরা দেখতে পাই ওয়াজ করতেছে, বক্তাকে থামায় দেয়। আছে না নাই? এরকম আছে না নাই? অথচ বক্তা বলতেছে কোরআন হাদিসের কথা। তার মানে বোঝা যায় ওই শক্তি কাজে লাগে কি দিয়া? হারাম তার শরীরে বক্ষিত হয়েছে, এই কারণে ওই হারাম শক্তি কাজে লাগে হকের বিরুদ্ধে, হকের পক্ষে কাজে লাগে না। এই জন্য আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে লাগবে। হালাল রিজিক যে অন্বেষণ করে, হালাল রিজিক যে বক্ষণ করে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলার নূর চমকায়। আর যে হারাম বক্ষণ করে, তার চেহারা থেকে নূর চলে যায়। অনেকে দেখবেন ডাল ভাত ভর্তা এইগুলা খেয়ে দেখবেন তার চেহারায় কত নুরানি চেহারা, কিন্তু অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে, দেখা যায় মাত্র বিড়ি টান দিয়ে আইছি, মাত্র বোঝা যায় কি ওইটা মাইরে আইছে, এরকম বোঝা যায় না? তাহলে হালাল আমরা বক্ষণ করব, ইবাদত কবুল হবে। কি হবে? ইবাদত কবুল হবে। আমলে সালেহ কবুল হওয়ার জন্য চারটা জিনিসের দরকার বলেছিলাম। এক নাম্বার নিয়তের পরিশুদ্ধতা, দুই নাম্বার ইখলাস, দুই নাম্বার হালাল রিজিক বক্ষণ করা লাগবে, তিন নাম্বার আমি যে ইবাদত করব সেই ইবাদতটা নবীর সুন্নত পদ্ধতিতে হওয়া লাগবে। কোন বাবার পদ্ধতিতে,
বন্ড পীরের পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়তে হবে কোরআনের মধ্যে নাই। কিন্তু যদি আপনি সুন্নাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন, আপনি নামাজই পড়তে পারবেন না। এই জন্য কিছু কিছু ফরজ আদায় করতে গেলে সুন্নত অ্যাডজাস্ট রয়েছে, সুন্নত আপনাকে পালন করতেই হবে, নবীজির শিখায় দেওয়া পদ্ধতিতে ইবাদত করতে হবে। প্রথম যদি আপনি নামাজ পড়েন, এই নামাজের ভিতরে অনেক সুন্নাত রয়েছে। আপনি যদি সুন্নাত বাদ দিয়ে নামাজ আদায় করেন, আপনার নামাজ কখনোই সেটা নামাজ হবে না, বরং একটা পণ্ড আমল হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নাত পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করা লাগবে। কাল কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কোন জিনিসের নিবেন অনেকে জানেন না? প্রথমেই হিসাব নিবেন নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথমেই বান্দার হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের। প্রথম হিসাব যদি সহজ হয়ে যায়, বাকি হিসাবগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। অনেকে এখানে আছেন টিচার, যারা খাতা দেখেন পরীক্ষায়, প্রথম প্রশ্ন যদি ভালো হয় 10-এর 10 দিয়ে দেন, ঠিক কিনা? পরের গুলা যখন একটু খারাপ হয় আপনি চিন্তা করেন যা দিয়ে দিই 10। তাহলে প্রথম নামাজ কেমন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বোঝাই। নামাজ এমন একটা জিনিস, এমন একটা ইবাদত যেটা মাটির মধ্যে ফরজ হয় নাই। নবী যখন মেরাজে গিয়েছিলেন, আকাশে ঊর্ধ্বগমনে, সেইখানে নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই ফরজটা কোথায় হয়েছে? আকাশে। আর বাকি ফরজের বিধানগুলো জমিনের মধ্যে হয়েছে। তাহলে এটার গুরুত্ব কেমন? অপরিসীম। নামাজি যেই ব্যক্তি প্রকৃত মুসল্লি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তাকে ছায়া প্রদান করবেন। 7 ব্যক্তি ছায়া পাবে, এর মধ্যে একজন ব্যক্তি হলো প্রকৃত মুসল্লি। প্রকৃত মুসল্লি কাকে বলে? বছরে 2 দিন ঈদের নামাজ পড়াকে বলে? নাকি জুমা একদিন জুমার নামাজে শরীক হওয়াকে প্রকৃত মুসল্লি বলে? তা নয়। প্রকৃত মুসল্লি কাকে বলে? হাদিসের একটা অংশ আপনাদেরকে শুনিয়ে বোঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যার অন্তরটা সদা সর্বদা মসজিদের মধ্যে লেগে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসল্লি। কেউ ফজরের নামাজ পড়ার পরে তার খেয়াল থাকে আল্লাহ যেন আমি যোহরের নামাজ আদায় করতে পারি। যোহরের নামাজ আদায় করার পরে তার চিন্তা হয় যেন আসরের নামাজটা পড়তে পারি। তাকেই বলে প্রকৃত মুসল্লি। এরকম মুসল্লি যদি হতে পারেন, আল্লাহ তাআলা ওই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আরশের নিচে এরকম মুসল্লিকে ছায়া প্রদান করবেন। নামাজ যে তরক করে সে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজ তরক করে তার মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্যকারী আমল হলো নামাজ তরক করা। তাহলে আমাদের নামাজ তরক করা যাবে না, কারণ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বে এবং মসজিদে পড়বো। বলেন তো আপনারা হাত দিয়ে বুকে, প্রত্যেকটা মসজিদে ফজরের সময় মুসল্লি কয়জন হয়? ইমাম, মুয়াজ্জিন, খাদেম, 3 জন মুসল্লি হয়। কয়জন? 3 জন হয়। কিন্তু শুক্রবার দিন সব কিছু পড়ে যায়। তাহলে ফজরের দিনে এই অবস্থা কেন? যদি জিলাপির আয়োজন করা যায়, তারা দেখবেন মসজিদ বইরা ছাদে উঠে গেছে মানুষ। তাহলে মানুষ আজকে দিন 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 হারা হয়ে যাচ্ছে। মানুষ দিন দিন নামাজের কত গুরুত্ব সেটা হারিয়ে ফেলছে। অথচ নামাজ যে প্রকৃত মুসল্লি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে তাকে ছায়া প্রদান করবেন। এরকম গুরুত্বপূর্ণ আমল। আমি যত ব্যস্ততায় থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। সকলে হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে কি করব? আদায় করব। তাহলে আরশের নিচে আমরা কি পাবো?